প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন পিতা ঈশ্বরের মহান আশীর্বাদ এবং অনুগ্রহে। আসুন আজকে আমরা ঈশ্বরের সেই সপ্ত ক্রুশীয় বাণীর মধ্যে পঞ্চম বাণী নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। হালেলুয়া। পঞ্চম বাণী যে বিষয় লিপিবদ্ধ আছে যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 29 পদ। যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 29 পদ। সেখানে লেখা আছে, ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। ক্রুশের প্রথম 4টি বাণী উচ্চারণের পর ধীরে ধীরে ওই গাঢ় অন্ধকার দূরীভূত হলো। অন্ধকার হওয়ার আগে যে সকল জনতা ক্রুশের কাছে এসেছিল তাদের অনেকেই এখন আর দেখতে পাওয়া গেল না। হয়তো ভরা দুপুরে রাতের গভীর অন্ধকার দেখে ভয় পেয়ে তারা পালিয়ে গেছে। অন্ধকারের সমস্ত শক্তি দিয়ে দিয়াবল জীবনের জ্যোতিকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আলো এই অন্ধকারের উপরে জয়লাভ করলো। হালেলুয়া। সর্বকালের সকল মানবের পাপের প্রায়শ্চিত্ত সাধন করতে স্বয়ং পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর হয়ে মানব রূপ ধারণ করলেন। আর ওই মানবরূপী ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এতক্ষণ 6 ঘন্টা ক্রুশের উপর দণ্ডায়মান হয়ে বিশ্বের সর্বকালের সর্বমানুষের পাপের প্রায়শ্চিত্ত সাধন করলেন। হালেলুয়া। পবিত্র বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে যে সকল ভাববাণী করা হয়েছিল সেগুলো সব পূর্ণতা প্রাপ্ত হলো। স্বয়ং ঈশ্বর যখন মানব দেহের মধ্যে সীমাবদ্ধ হলেন তখন মানুষের সকল অনুভূতি তার জীবনে ছিল। তিনি ক্ষুধার্ত হতেন, তিনি তৃষ্ণার্ত হতেন, নিদ্রা যেতেন এবং ক্রন্দনও করতেন। বাইবেল বলে মানবীয় জীবনের সকল পরীক্ষায় তিনি পরীক্ষিত হয়েছিলেন এবং তিনি কখনো পাপ করেননি। সুতরাং ক্রুশীয় অকথ্য যাতনার মধ্যে যে তার তৃষ্ণা লাগবে এটা খুবই স্বাভাবিক। কিন্তু মানুষের দৈহিক যে পিপাসা, যদি এই পিপাসা সেই পিপাসা হতো তবে অনেক আগেই তো তার লাগা উচিত ছিল, তাই না? সেই গেতসিমানি বাগান থেকে আরম্ভ করে তারপরে যে ভয়ানক মানসিক ও দৈহিক অকথ্য নির্যাতন করা হয়েছিল এবং সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 3 ঘন্টা প্রচণ্ড কড়া রোদ ছিল, প্রচণ্ড। তাতে প্রভু যীশু বারবার ওই বাণীর উচ্চারণ করা দরকার ছিল। আমরা দেখি তাকে ক্রুশে দেবার সময় রোমীয় সেনারা প্রভু যীশুকে পিত্ত মিশ্রিত অম্লরস পান করতে দিয়েছিল, কিন্তু তিনি তা পান করতে চাননি, প্রত্যাখ্যান করেছিলেন। এই পানীয়তে বেদনানাশক এমন কিছু থাকতো যাতে ক্রুশে ঝুলন্ত মানুষগুলোর ব্যথা অনুভব না হয়, সেজন্য তাদেরকে দেওয়া হতো। প্রভুর শরীর ভয়ানকভাবে ক্ষত বিক্ষত ছিল, যার ফলে প্রচুর রক্ত ঝরেছিল। ওই ভয়ানক যন্ত্রণার মধ্যেও তিনি সেই অম্লরস পান করতে চাননি, যা তার যন্ত্রণাকে কম করে দিত। তিনি হয়তো এই জন্য প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি বিশ্বের সকল মানবজাতির পাপের জন্য ক্রুশের উপরে ভয়ানক নরক যাতনা, যে যাতনা আমাদের প্রাপ্য ছিল, সেই কষ্ট যাতনাকে তিনি সম্পূর্ণরূপে ভোগ করতে চাইছিলেন আমাদের পরিত্রাণের জন্য। হালেলুয়া। তাহলে তিনি এখন কেন বললেন আমার পিপাসা পেয়েছে, এবং যখন তাকে সেই অম্ল রস দেওয়া হলো তখন তিনি গ্রহণ করলেন? এই ঘটনা লিপিবদ্ধ করতে গিয়ে যোহন লিখেছেন, শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য তিনি কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। আবার রাজা দাউদ তার গীতে লিখেছেন, গীত সংহিতা 69:21 পদ লেখা আছে, আবার লোকে আমার খাদ্যের জন্য বীজ দিল, আমার পিপাসাকালে অম্ল রস পান করাইলো, আমার পিপাসাকালে অম্ল রস পান করাইলো। সুতরাং ক্লান্ত শ্রান্ত মানুষের যে পিপাসা পায়, আর এই পিপাসা যদি কেবল সেই পিপাসা হতো তবে তার জন্য একটা বাণী উচ্চারণ করা এবং তার জন্য একটা ভাববাণী থাকার বিশেষ কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই পিপাসার একটা গভীর অর্থ আছে, গভীর অর্থ, যার জন্য এই সম্বন্ধে ভাববাণী পর্যন্ত আছে। প্রভু যীশু ঠিক ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হবার পরেই এই বাণী উচ্চারণ করেন। এটাও লক্ষ্য করবার বিষয়, জলের পিপাসা তার প্রথম থেকেই ছিল, কিন্তু তিনি যে সেই জন্য জল খেতে চাইবেন তা তো মনে হয় না। যেখানে
তার দেহের প্রত্যেক শিরা উপশিরায় টান পড়ছে, ছিঁড়ে যাওয়ার মতন হয়েছে, সমস্ত দেহে কোড়া প্রহারের ভয়ানক ক্ষত বিক্ষত এবং পায়ে বড় বড় কিল ঢুকানো হয়েছে, মাথার মধ্যে তীক্ষ্ণ কাঁটার মুকুট চেপে বসিয়ে দেওয়া হয়েছে। সূর্যর প্রচণ্ড উত্তাপে তার ক্ষত বিক্ষত দেহ জ্বলে পড়ে যাচ্ছে। সূর্যের প্রচণ্ড উত্তাপে সেখানে একটু জল খাওয়ার জন্য তিনি যে এই বাণী উচ্চারণ করবে তা মনে হয় না। প্রভু যীশু খ্রিস্ট, যিনি স্বর্গ মর্তের অধীশ্বর রাজাধিরাজ, যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে, যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি থাকবেন, তাকে যিশু নাম গর্ভস্থ হওয়ার আগেই দেওয়া হয়েছিল। সেই যিশু নাম গর্ভস্থ হওয়ার আগেই তাকে দেওয়া হয়েছিল। তার জন্মের হাজার হাজার বছর আগেই ভববাণী করা হয়েছিল। তার ক্রুশের বলিদানের বিষয়ে ভববাণী করা হয়েছিল। যে নাম স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয়ে, যে নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। আর আজ তিনি ক্রুশের উপর থেকে বলছেন, আমার পিপাসা পেয়েছে, আমার পিপাসা পেয়েছে। ক্রুশ থেকে প্রভু যীশু যে 7টি বাণী উচ্চারণ করেছেন তার এক গভীর গভীর তাৎপর্য আছে। প্রিয় ঈশ্বরের সন্তান, এই বাণীর তাৎপর্য বুঝতে গেলে আমাদের কয়েকটি জিনিস বুঝতে হবে। মনে পড়ে প্রভু যীশু বলেছিলেন, যে বিষয়ে লিপিবদ্ধ আছে যোহন লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 37 থেকে 38 পদের মধ্যে। সেখানে লেখা আছে, শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। আবার প্রভু সমরীয় নারীকে বলেছিলেন, যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 14 পদ। সেখানে লেখা আছে, কিন্তু আমি যে জল দিব তা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনি হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। তাহলে আজ কেন তিনি পিপাসিত? আসুন, প্রভু যীশু খ্রিস্টের জাগতিক পিপাসার সঙ্গে সঙ্গে তার আরেক প্রকার আত্মিক পিপাসার কথা আমরা উপলব্ধি করার চেষ্টা করি। তার এই পিপাসা আজ আমার আপনার পাপের কলুষিত হৃদয়ের জন্য। তার এই পিপাসা আজ আমার আপনার পাপের কলুষিত হৃদয়ের জন্য। মনে পড়ে প্রভু যীশু খ্রিস্ট একটি ধনী লোক ও একটি লাসারের একটি ঘটনা বলেছিলেন। লোক লিখিত সুসমাচারের 16 অধ্যায়ে যে বিষয় লিপিবদ্ধ আছে। এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে নরকের অগ্নিশিখা কত ভয়ানক যাতনাপূর্ণ ও তৃষ্ণা উৎপাদক। জীবিত অবস্থায় যে লাসারের সারা শরীর ঘায়ে ভর্তি ছিল, জীবিত অবস্থায় লাসারের সারা শরীর ঘায়ে ভর্তি ছিল এবং কুকুরেরা এসে তার সেই ঘাগুলো চাটতো, তাই না? আজ সেই লাসারের আঙুলের ডগায় জল খাবার জন্য ওই ধনী লোক ছটফট করছে। সুতরাং প্রভু যীশুর যে উক্তি আমার পিপাসা পাইয়াছে তা একটা প্রমাণার্থক বাণী যে সেই সময় তিনি বিশ্ব মানবের পাপের মূল্যস্বরূপ নরকের যাতনা ভোগ করছিলেন। হ্যাঁ, সেই সময় তিনি বিশ্ব মানবের পাপের মূল্যস্বরূপ নরকের যাতনা ভোগ করছিলেন। সমগ্র মানব জাতির পাপের জন্য যে মূল্য তিনি কালভেরির ক্রুশের উপরে বলিদান স্বরূপ দিচ্ছিলেন, তখন পাপের পাওনা যে নরক যাতনা সেটাই তাকে ভোগ করতে হয়েছিল এবং তিনি সেটাই ভোগ করছিলেন। যে সমস্ত লোক শেষ পর্যন্ত মন পরিবর্তন করবে না, মনে রাখবেন, যে সমস্ত লোক শেষ পর্যন্ত মন পরিবর্তন করবে না এবং শয়তানের পক্ষ হয়ে শেষ পর্যন্ত ঈশ্বরের পথ অগ্রাহ্য করে, তারা যে যাতনার পূর্ণ স্থানে পড়বে, প্রভু যীশুকে পাপের দণ্ডরূপে ঠিক সেই স্থানেই নিক্ষেপ করা হয়েছিল। তার প্রাণ তখন নরকের যাতনায় ছটফট করছিল, আমার পিপাসা পাইয়াছে, আমার পিপাসা পাইয়াছে। আর এটা সেই যাতনার অভিব্যক্তি মাত্র। আরও একটা বিশেষ লক্ষ্য করবার বিষয় এই যে তৃতীয় বাণী বলার পর সমুদয় দেশ অন্ধকারময় হয়ে গেল। তৃতীয় বাণী বলার পর সমগ্র দেশ আমরা দেখি অন্ধকারময় হয়ে গেল। আর তারপরেই প্রভু যীশু চতুর্থ বাণী বললেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। ওই 3 ঘন্টা ছিল প্রভু যিশুর দুঃখ ভোগের চরম যাতনাপূর্ণ সময়, কারণ তখন প্রভু যিশুর প্রাণ দোষার্থক বলি উৎসর্গ করছিল। এবং যে বিষয় যিশয় ভাববাদীর পুস্তকের 53 অধ্যায় 10 পদে আগে থেকেই লিপিবদ্ধ আছে, তিনি তখন জীবিতদের দেশ থেকে উচ্ছিন্ন হয়েছিলেন।
প্রভু যিশু তখন জীবিতদের দেশ থেকে উচ্ছিন্ন হয়েছিলেন এবং এই বিষয়েও ভাববাণী অনেক বছর আগে যিশায়া ভাববাদীর পুস্তক 53:8 লিপিবদ্ধ আছে। হালেলুয়া। দুঃখের বিষয়, নরকের অস্তিত্ব সম্বন্ধে অনেক খ্রিস্টানরা এখনো পর্যন্ত বিশ্বাস করে না। মানুষ যেন পাপের ভয়াবহ পরিণামের কথা চিন্তা না করে এবং প্রভু যিশু খ্রিস্টের ক্রুশীয় যাতনার তাৎপর্য মানুষ যেন বুঝতে না পারে, এই জন্য শয়তান নরকের অস্তিত্ব সম্বন্ধে লোকের মনে নানান প্রকার সন্দেহ উৎপন্ন করে। যে পাপীরা শেষ পর্যন্ত মন পরিবর্তন করবে না, তারা যে নরকে যাবে তার সম্বন্ধে প্রভু যীশু খ্রিস্ট খুব পরিষ্কারভাবে বলেছেন যে সেটা অগ্নিময় ভয়ঙ্কর স্থান, অগ্নিময় এক ভয়ঙ্কর স্থান। মার্ক লিখিত সুসমাচার 9:44 পরিষ্কারভাবে উল্লেখ আছে। আবার মার্ক 9:48 উল্লেখ আছে, সেখানে লোকেদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না। সেখানে লোকেদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না। প্রকাশিত বাক্য 20:15 লিপিবদ্ধ আছে, আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নি হ্রদে নিক্ষিপ্ত হইল। নরকের ভয়ঙ্কর বিভীষিকা সম্বন্ধে লোকেরা যেন জানতে না পারে, এই জন্য শয়তান নানা যুক্তিতর্কের অবতারণা করে মানুষকে ভুলিয়ে রেখেছে। কিন্তু প্রভু যিশু তা ভালোভাবেই জানেন। এই জন্য তিনি স্বেচ্ছায় স্বর্গের সকল গৌরব পরিত্যাগ করে পাপী মানুষকে উদ্ধার করবার জন্য এই জগতে নেমে এসেছিলেন। নরকের যাতনা যদি একটি ভয়াবহ যাতনা না হতো এবং একটু যাতনা পাবার পর সেই প্রাণগুলো যদি রক্ষা পেত, তাহলে প্রভু যিশুর ক্রুশে মরবার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তিনি যে নিজেকে রক্ষা করতে পারেননি বলে বাধ্য হয়ে ক্রুশে মরেছেন তা নয়। তিনি আগে থেকেই জানতেন যে ইহুদি সমাজের নেতারা তাকে ধরে ক্রুশে বধ করবে, আর এই বিষয়ে তিনি 3 বার শিষ্যদের কাছে প্রকাশ করেছেন আগে থেকেই, যে বিষয়ে আমরা বাইবেলে দেখতে পাই। সুতরাং তিনি যদি নিজেকে বাঁচাতে চাইতেন তবে তিনি তো জেরুজালেমে না গেলেই পারতেন। আবার যখন রোমীয় সেনারা যিশুকে ধরতে যাচ্ছিল, তখন পিতর তার খড়গ বার করে মহাযাজকের দাসকে আঘাত করে তার কান কেটে ফেললেন। কিন্তু যিশু পিতরকে ধমক দিয়ে কি বললেন? তোমার খড়গ স্বস্থানে রাখো। তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য 12 বাহিনী অপেক্ষা অধিক স্বর্গদূত পাঠিয়ে দিবেন না? আমরা দেখি যে হিজকিয় রাজার সময় মাত্র একজন স্বর্গদূত এসে অসুরীয়দের 1,85,000 সৈন্যকে নিমেষের মধ্যে বধ করেছিল, যে বিষয়ে আপনি 2 রাজাবলী 2:35 গিয়ে দেখতে পাবেন। কিন্তু প্রভু যিশু পিতার ইচ্ছাতেই ক্রুশে মৃত্যুবরণ করে নিলেন, কারণ তিনি জানতেন যে তিনি পাপের প্রায়শ্চিত্ত না করলে পাপীরা ওই নরকে নিক্ষিপ্ত হবে, যা ভয়ঙ্কর এক যাতনাগ্রস্ত স্থান, যার ফলে বিশ্বের সকল মানব সেই নরকে চলে যাবে। তাই তিনি নিজেকে ক্রুশে উৎসর্গ করে বিশ্ব মানবকে বাঁচালেন। হালেলুয়া। গেতসিমানি বাগানে যখন তিনি প্রার্থনা করছিলেন, হে আমার পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও, তখন তিনি কি বলতে চেয়েছিলেন? তখন আমরা দেখি তিনি 3 বার এই প্রার্থনা করেন এবং শেষ পর্যন্ত বলেন, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। হালেলুয়া। অনেকে মনে করেন এই পানপাত্র বলতে তিনি তার ক্রুশীয় মৃত্যুকে, সেই যাতনাকে লক্ষ্য করেছিলেন, কিন্তু তার সম্বন্ধে এ ধারণা মোটেই সঙ্গত নয়। তিনি মৃত্যুর জন্য আগে থেকেই প্রস্তুত হয়েছিলেন। আমরা দেখি প্রভুর শিষ্য এবং প্রভুর অনেক দাস দাসী তাদের বিশ্বাসের জন্য ভয়ঙ্কর মৃত্যুকে আলিঙ্গন করে শহীদ হয়েছেন এবং এখনো হচ্ছেন, যা বিশ্বের ইতিহাসে লিপিবদ্ধ আছে। তাহলে তারা কি প্রভুর থেকে বেশি সাহসী ছিল এবং প্রভু দুর্বল ও ভীত ছিলেন? কি ছিল এই পানপাত্রে? ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ, যা তাকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে দেবে। প্রভু যিশু জানতেন যে যে পাপার্থক বলি তাকে দিতে হবে, তার জন্য ঈশ্বর থেকে তাকে বিচ্ছিন্ন হতে হবে। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ঙ্কর যে বেদনা, এটাই যেন তাকে বিদীর্ণ করে তুলেছিল। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে সম্পূর্ণ নরকে যেতে হবে, এটাই যেন তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। তবু তিনি জানতেন এই পথ ছাড়া আর অন্য কোনো পথ নেই পাপীকে রক্ষা করার জন্য। তাকে এই পথেই যেতে হবে। কেবল দৈহিক যাতনা মৃত্যুতে তিনি কাতর হননি, কিন্তু
কিন্তু ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার যাতনায় ছিল তার আসল যাতনা। তার এই পিপাসা ছিল বাস্তবিক পক্ষে আমার আপনার জন্য, আমাদের পাপের জীবন থেকে মুক্ত করবার জন্য তিনি পিপাসিত। তিনি চান আমাদেরকে তার যোগ্য সন্তান করে গড়ে তুলতে। আমরা কি তার জন্য প্রস্তুত আছি? এদন উদ্যানে যে বেদনার্থ আত্মস্বর উচ্চারিত হয়েছিল, আদম আদম তুমি কোথায়? ঈশ্বরের কাছে মানুষের পাপের পর তাদের সেই সম্পর্কের মধ্যে চিড় ধরেছিল। সেই চিড় এতদিন মেরামত হয়নি, কিন্তু যিশু আজ ক্রুশে মৃত্যুরূপ আত্মবলিদানের মাধ্যমে সেই চিড় মেরামত করে এক সেতু নির্মাণ করলেন। ঈশ্বরের সঙ্গে মানবের পুনর্মিলন হলো। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। আমার আপনার আত্মার জন্য যিশু পিপাসিত। আমরা কি তার এই পিপাসা নিবারণ করতে প্রস্তুত আছি? আজ সেই সমরীয় নারীর মতন করে আমরাও বলি আমাদের 6টি স্বামী বা প্রভু আছে, আর তারা হলো আমাদের 6টি কু অভ্যাস বা পাপ। আমাদের এই কু অভ্যাস বা পাপগুলি হলো আমাদের 6 রিপু: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আসুন এইগুলি ত্যাগ করি, তবেই আমি আপনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের পঞ্চম বাণী শুনে তার পিপাসাকে দূর করতে পারবো। নচেত আমরা বছরের পর বছর এই ধারাবাহিকভাবে এই ধর্মীয় রীতি পালনের মাধ্যমে এই পঞ্চম বাণী শুনবো, আবার বাড়ি চলে যাব, কোনো লাভ হবে না কো। আমরা আমাদের সেই সমস্ত পাপের জীবনকে ত্যাগ করি, তবেই আমি আপনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের পঞ্চম বাণী শুনে তার পিপাসাকে দূর করতে পারবো। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর রূপে আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন। হালেলুয়া! জয় যিশু।